নৈমিষারণ্য, বিষ্ণু ক্ষেত্র, গঙ্গাতীর সমবেত হয়েছেন ৬০০০ ঋষি মুনি। ত্রয়োবসানে বসেছেন ব্রহ্মশাপগ্রস্ত পরীক্ষিত মহারাজ, বেদান্তন সুখদেব, শ্রোতাপ্রধান, বক্তাপ্রধান কৃষ্ণ দৈপুরাণ ব্যাসপুত্র পরমহংস চূড়ামণি শ্রী সুখদেব মহারাজ। শুরু হলেন ভাগবতী কথা। পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে পরমহংস চূড়ামণি সুখদেব মহারাজ শ্রীমদ্ ভাগবতের ১০ম স্কন্ধের ৩য় অধ্যায়ের পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জন্মলীলা বর্ণনা করছেন। আমরা শ্রদ্ধা সহকারে সেই অপূর্ব লীলা কথা শ্রবণে ব্রতী হই। শ্রী শুকবাচ অথ সর্বগুণোপেত কাল পরমশোভন জর্হে ব্যজন জন্মাত্মং শান্তর্কং গ্রোতারহম। পরীক্ষিত মহারাজকে লক্ষ্য করে পরমহংস চূড়ামণি সুখদেব মহারাজ বলছেন, মহারাজ, ভগবানের পৃথিবীতে আবির্ভূত হইবার ইচ্ছা মাত্রেই বৈবস্বত মন্তস্তরস্থ অষ্টাদশ চতুর্যুগীয় দ্বাপর যুগের শেষ ভাগে ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথি অর্ধরাত্রকালে সর্বগুণ সম্পন্ন এবং সর্বাঙ্গ সুন্দর হইল। শ্রী ভগবানের আবির্ভাবের নিকটবর্তী সময় গ্রহ, নক্ষত্র, তারকা প্রভৃতি সকলেই নিজ নিজ উগ্র দৃষ্টি পরিত্যাগ পূর্বক শান্তভাব ধারণ করিল এবং সেই সময় রোহিণী নক্ষত্র প্রবৃত্ত হইলেন। বৈবস্বত মন্ত্রীয় অষ্টাদশ চতুর্যুগের দ্বাপরের শেষে ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে আজকে পৃথিবীর ভাগ্যে এই শুভ মুহূর্তের উদয় হইয়াছিল। সে আজ প্রায় কিঞ্চিত ৫,৫০০ বছর আগের কথা। এতদিনের পুরাতন স্মৃতি বোধ হয় নিত্য নতুন ভাব প্রয়াসী জগৎবাসী ভুলিয়া গিয়াছেন, কিন্তু পৃথিবীর সেই সৌভাগ্যের স্মৃতি চিরদিনই তাহাদের হৃদয়ে গাঁথিয়া রাখিয়াছে এবং রাখিবে। সেই ভাদ্র মাস, সেই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, সেই রোহিণী নক্ষত্র এখনো প্রতি বৎসর একবার করিয়া পৃথিবীতে আসিয়া পৃথিবী বিলুপ্ত সৌভাগ্য স্মৃতি জাগাইয়া দিয়া যান। এখনো সেই দিনে বহির্মুখী জীবের অলক্ষ্যে পৃথিবীর বুকে আনন্দের স্পন্দন জাগিয়া ওঠে। এখনো সেই দিনে সেই চিরস্মরণীয় তিথির পূজা ও শ্রীকৃষ্ণ জন্মব্রত পালন করিয়া
ভাগ্যবান ভক্তগণ কৃতার্থ হইয়া থাকেন। মায়ামোহের পদাঘাতে স্পন্দনহীন জীবজগৎ যদি কখনো একটু চেতনা পাইয়া বিশ্বাসের নয়ন মেলিয়া একবার দেখে, তা হইলে বুঝিতে পাইবে সেই ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথির জন্য পৃথিবী স্বর্গাদপি করিয়সী। এই দিনে পৃথিবীর যে সৌভাগ্য লাভ হইয়াছিল, তাহা দেবলোক ব্রহ্মলোক প্রভৃতি কোনদিন স্বপ্নেও কল্পনা করিতে পারিবে না। পৃথিবীর জীব বুঝুক বা না বুঝুক, জানুক বা না জানুক, সেই সর্বপূজ্য তিথির জন্য পৃথিবী ধন্য, পৃথিবীর জীব ধন্য, পৃথিবীর আকাশ বাতাস ধন্য। যে ব্রহ্মাণ্ডে এই পৃথিবীর অবস্থিতি, সেই ব্রহ্মাণ্ড ধন্য। যে এই তিথির কথা শ্রবণ কীর্তন আদি করেন, তিনিও ধন্য। গোবিন্দের পৃথিবীতে আগমন বার্তা জানিয়া কাল বাসিয়া বাসিয়া তাহার সমস্ত সদ্গুণ একত্রিত করিয়া আজ সুসজ্জিত হইয়াছে। বসন্তের মলয় পবন, কোকিলের পূজন, ভ্রমরের গুঞ্জন, অশোক চম্পকের প্রাণ খোলা হাসি, বর্ষার কদম্বানীর, শরতের স্বচ্ছতা, হেমন্তের মালতী, শিশিরের কুন্দ কুসুম, দিনের নলিনী, নিশীথের কুমুদিনী, পূর্বাহ্নের দেবপূজা কর্ম প্রস্তুতি, মধ্যাহ্নের আত্মীয় বন্ধু বান্ধব সহ ভোজন তৃপ্তি, অপরাহ্নের বিশ্রাম সুখ, সায়াহ্নের আনন্দোৎসব, নিশীথের শান্ত ভাব, রাত্রি শেষের জাগরণ, সত্যের তপস্যা, তেতার যজ্ঞ, দাপরের পরিচর্যা, কলির হরিসংকীর্তন প্রভৃতি কালের ভাণ্ডারে যে সকল সদ্গুণ ছিল, তাহা সমস্ত নিজ অঙ্গে ধারণ করিয়া কাল আজ সর্বাঙ্গ সুন্দর হইয়াছে। জগতে দেখা যায়, যে স্থানে গোবিন্দের গুণকীর্তন হয়, সেই স্থান হইতে সমস্ত পাপ তাপ বিঘ্ন বিপত্তি প্রভৃতি দূরে সরিয়া যায়। গোবিন্দের গুণগানের নিকটবর্তী হয় না। সেই স্থান হইতে সমস্ত পাপ তাপ বিঘ্ন বিপত্তি দূরে সরিয়া থাকে। আজ যখন এই জগৎ কারণ শ্রী নারায়ণ কৃষ্ণরূপে পৃথিবীর সকল বিঘ্ন সর্ববিধ বাধা বিপত্তি দূর করিতে ধরাধামে অবতীর্ণ হইয়াছেন, তখন বার তিথি নক্ষত্র যোগ করণ প্রভৃতি যে অত্যন্ত শুভ সূচনা হইবে, তাহাতে আর আশ্চর্যের কি। কৃষ্ণের জন্ম সময় চন্দ্র, মঙ্গল, বুধ ও শনি উচ্চস্থানে অবস্থিত হইয়াছিলেন। সে সময় বৃষ লগ্ন এবং বৃহস্পতি বৃষ রাশিতে, সূর্য সিংহ রাশিতে, শুক্র তুলা রাশিতে এবং রাহু বৃশ্চিক রাশিতে অবস্থিত হইয়াছিল। সেদিন অষ্টমী তিথি, বুধবার ও রোহিণী নক্ষত্র ছিল। এই সমস্ত শুভযোগে নিশীথকালে
ঘনীভূত পরব্রহ্ম শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হইয়াছিলেন। ভগবান কর্মাধীন নহেন, তিনি কর্মের নিয়ন্তা এবং সর্বজীবের সর্বকর্মের ফলদাতা। তিনি যে লীলা করিবার জন্য পৃথিবীতে অবতীর্ণ হন, তাহার জন্ম সময়ে তার অচিন্ত শক্তি প্রভাবে গ্রহ নক্ষত্রীয় সেই রূপ সন্নিবেশিত হইয়া থাকেন। গ্রহগণ কেউ বা বক্র গতিতে, কেউ বা অতিচার গতিতে, কেউ বা মহাতিচার গতিতে সে ভগবানের লীলারূপ স্থানে সন্নিভূত হইয়া থাকেন। ভগবানের লীলার সহিত কাল, দিক ও দেশের কোনো বাধ্যবাধকতা নাই, কেননা তিনি সকলেরই নিয়ন্তা। তিনি যখন জগতে অবতীর্ণ হন, তখন কৃপা করিয়া কাল, দিক ও দেশের সম্বন্ধ গ্রহণ করে মাত্র। সেজন্য কাল, দিক, দেশ ধন্য এবং কৃতার্থ। শ্রী ভগবান পৃথিবীতে আবির্ভূত হইবেন, সেজন্য কালের ন্যায় দিক এবং দেশের সর্বগুণে সুসজ্জিত হইয়াছেন। নানা স্থানে পৃথিবীর সমস্ত নগর, গ্রাম, গোষ্ঠ প্রভৃতি আনন্দ ও মঙ্গলের ক্রীড়াভূমি হইয়া উঠিল। পুত্র জন্ম প্রভৃতি নানা ছলে নগরে রাজপথ পরিষ্কৃত এবং মার্জিত হইল। ধনীগৃহ আলোকমালায় সুসজ্জিত হইল। নানা স্থানে শঙ্খধ্বনি, বাদ্যধ্বনি প্রভৃতি হইতে লাগিল এবং পূজাদি উপলক্ষে নানা স্থানে স্তুতি পাঠ মন্ত্রোচ্চারণ করিতে হইতে লাগিল। এইভাবে পৃথিবীর সর্বত্র নানা ছলে আনন্দময়ের আগমনে সাড়া পড়িয়া গেল এবং পৃথিবীর লোকসমূহ আনন্দ মুখরিত হইয়া আনন্দময়ের আগমনে আনন্দে মূর্তিমান হইয়া নদ, নদী, অরণ্য, পর্বত প্রভৃতি সর্বত্র ব্যক্ত হইয়া পড়িল। শ্রী গোবিন্দের আগমন মহানন্দ বাহ্য জগৎ পুলকিত করিয়া অন্তর্জগৎ নিজের ক্রিয়া প্রকাশ করিল। অজানিত, অসম্ভাবিত, অপ্রত্যাশিত এক আনন্দে শ্রী ভগবৎ ভক্তগণের হৃদয় আজ পরিপূর্ণ হইয়া উঠিল। কিন্তু কোথা হইতে কি জন্য গোপনে এই পরমানন্দ আসিয়া তাহাদের হৃদয় অভ্যন্তরে প্রবেশ করিল, তাহারা কিছুতেই বুঝিতে পারিল না। কেবলমাত্র পুলক অশ্রু ব্যক্ত হইয়া নবাগত আনন্দে বিভোর হইয়া শ্রী ভগবানের নিকট এই আনন্দের চিরস্থায়ী প্রার্থনা করিতে লাগিলেন। অসুর নিধন শ্রী গোবিন্দের আগমনের বার্তা জানিয়া অসুরের অত্যাচারে উৎপীড়িত দেবগণের হৃদয়ে শান্তি এবং আশার সঞ্চার হইল। তাহারা মনে ভাবিলেন, এতদিনে আমাদের দুঃখের দিন অবসান হইল। কংস, জরাসন্ধ, বাণ, নরকাসুর প্রভৃতি অসুরগণ ত্রিভুবন বিজয়ী। আমরা প্রতি পদে পদে তাহাদের দ্বারা নিগৃহীত এবং উৎপীড়িত হইয়া আসিতেছি। এইবার দৈত্য দমন শ্রী গোবিন্দের আগমন হইতেছে, আর আমাদের ভাবনার কিছু নাই। অচিরেই শ্রী গোবিন্দের অসুর মারণ লীলা প্রকাশ হইবে এবং তাহাতে আমাদের দুঃখ বরাবরের জন্য দূরীভূত হইবে।
জগন্নাথ জগতে আসিবেন বলিয়া জগতের কোন স্থানেই আজ নিরানন্দ নাই। সাগরে, ভূধরে, আকাশে, বাতাসে, গ্রামে, নগরে, বনে সর্বত্রই আজ আনন্দের ছড়াছড়ি। সূর্য উদয়ের কিয়ৎকাল পূর্বেই যেমন রজনীর অন্ধকার চলিয়া যায়, জগৎ সূর্য কিরণে আলোকিত হইয়া ওঠে, সেইরূপ আনন্দময়ের আগমনের পূর্বেই জগতের নিরানন্দ রাশি দূরীভূত হইয়া গিয়াছে এবং আনন্দ ছড়ায় সমস্ত জগৎ উদ্ভাসিত হইয়া উঠিয়াছে। বৈবস্বত মন্বন্তরীয় অষ্টাদশ চতুর্যুগের দাপরের শেষে ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে কোন সময় জগৎ এইরূপ আনন্দে পরিপূর্ণ হইয়াছিল তাহা সুখদেব মহারাজ স্পষ্টভাবে বর্ণনা করেন। মথুরা নগরী সেই মহানিশার অন্ধকারে ব্যাপ্ত এবং কংস প্রভৃতি বহির্মুখ গণের মোহ অন্ধকার ঘনীভূত ও বিস্তৃত হইয়া যেন মথুরা নগরীকে গ্রাস করিয়াছে। কোন স্থানে কাহারও কোন সার নাই। গভীর রাত্রি রাজপ্রাসাদ ও তাহার নিকটবর্তী রাজমাতা প্রভৃতির হর্মসমূহ নিদ্রিত জনমণ্ডলীকে নিজগত্যে আবদ্ধ রাখিয়া নিঃশব্দে মস্তক উন্নত করিয়া কোন এক সুদূর পথিকের পানে চাহিয়া আছে। রাজপথের স্থানে স্থানে নিদ্রায় অবশ প্রহরীবৃন্দ নিজ নিজ বিরক্ত গর্ব বিসর্জন দিয়া ধুলায় লুণ্ঠিত হইতেছে এবং কংস কারাগারের বহু কপাট দৃঢ় হইতে দৃঢ়তর রূপে আবদ্ধ হইয়া যেন ইঙ্গিত করিতেছে এখানে আর এখনো কাহারো প্রবেশের অধিকার নাই। কারাগারের দুর্বারিকগণ দ্বাররক্ষার কর্তব্য জ্ঞান বিসর্জন দিয়া দ্বার প্রান্তে নিদ্রিত হইয়া পড়িলেন। সমস্তই নিস্তব্ধ, যেন সংজ্ঞাহীন। কেবলমাত্র কারাগারের মধ্যে দৃঢ় শৃঙ্খলাবদ্ধ বসুদেব এবং দেবকী জাগ্রত। কিন্তু তাহাদের এই জাগরণ প্রাকৃত জাগরণের ন্যায় চাঞ্চল্য যুক্ত নহে। তাহা নির্বিকল্প সমাধি অপেক্ষাও নিশ্চল নিস্তরঙ্গ। মুখে বাণী নাই, হৃদয়ে স্পন্দন নাই, অঙ্গে সাড়া নাই, যেন কি এক অভূতপূর্ব ভাবাবেশে বিভোর হইয়া তাহারা সেই অন্ধকারের মধ্যে অবস্থান করিতেছেন। তাহাদের প্রেমের শৃঙ্খলে কোন অজানা জগতে কে যেন বাধা পড়িয়াছে। তার সেই সুখস্পর্শ দূর হইতে তড়িৎ শক্তির ন্যায় সঞ্চারিত হইয়া তাহাদেরকে স্তব্ধ করিয়া দিয়াছেন। ভাদ্র কৃষ্ণ অষ্টমীর ঘন তিমিরাব্রত নিস্তব্ধ নিশীতে মায়া ঘরে সমস্ত বহির্মুখ জীবগণকে নিদ্রার ঘরে অভিভূত, ভক্তগণকে পরমানন্দে জাগ্রত এবং আকাশ বাতাস সমুদ্র পর্বত অরণ্য প্রভৃতিকে পরমানন্দে মুখরিত দেখিয়া ব্রহ্মাদি দেবগণ মনে করিলেন এতদিনে আমাদের ভাগ্যচক্রের পরিবর্তন ঘটিয়াছে, এইবার শ্রী গোবিন্দ ব্রহ্মাণ্ডে আগমন করিবেন। ভাদ্র কৃষ্ণ অষ্টমীর নিশীথ সময়ে যখন শ্রী ভগবান দেখিলেন এইবার তাহার জগতে আবির্ভূত হইবার সময় হইয়াছেন, তখন তিনি আর বিলম্ব করিলেন না। বসুদেব দেবকীর বাসনা পূর্ণ করিবার জন্য কংস কারাগারের মধ্যে অবতীর্ণ হইলেন।
যেমন পূর্ণচন্দ্রের প্রকাশ পায়, সেই রূপ দেবকী রূপী দেবতী হইতে সর্ববিদ্যাশয়ে সর্বব্যাপী শ্রী গোবিন্দ আবির্ভূত হইলেন। ভগবান দেবরূপিণী দেবকী হইতে আবির্ভূত হইলেন। ইহাতে বোঝা যায় যে দেবকীর দেহ সত্য রজ তমদা গঠিত নয়। প্রাকৃত জীবদেহে মাতৃগর্ভে জন্মগ্রহণ করে এবং মাতৃভুক্ত অন্ন পানাদি রসে পুষ্ট হইয়া যথাসময়ে মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হয়। কিন্তু শ্রী ভগবানের দেহ সচ্চিদানন্দময়, নিত্য, তা মাতৃগর্ভে জন্মগ্রহণ করে না, মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হন না। শ্রী ভগবানই জগতের পিতা, জন্মদাতা, তাহা হইতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জন্ম, তাহার জন্মদাতা কেহ নহে। যাহারা ভগবানকে পুত্রভাবে ভালোবাসেন, সেই বাৎসল্য প্রিয়মান ভক্তকে শ্রী ভগবান পিতা ও মাতা বলিয়া অঙ্গীকার করিয়া তাহাদের পুত্ররূপে অবতীর্ণ হন। শ্রী ভগবান কংস কারাগারে বসুদেব এবং দেবকীর নিকটে পুত্ররূপে আবির্ভূত হইলেন। প্রকৃতপক্ষে তিনি দেবকীর গর্ভে জন্মগ্রহণ করিয়া ভূমিষ্ঠ হন নাই। এজন্য সুখদেব বললেন যে ভগবান আবির্ভূত হলেন। একান্ত বাৎসল্য প্রেমের বলে যিনি ভগবানের জননী হইবার যোগ্য এবং যিনি ভগবানকে পুত্ররূপে লাভ করিবার জন্য প্রবল আকাঙ্ক্ষান্বিত হইয়া প্রতি পলে পলে ভগবানকে পুত্ররূপে পালন করিবার এবং অপেক্ষা করিতেছেন, সেই ভগবানের আবির্ভাবের পূর্বে নিজ অচিন্ত শক্তির প্রভাবে সেই জননীর গর্ভ লক্ষণ প্রকাশ করিলেন। মানে যেমন জীবের তো সব ঠিক আছে, তাতে ভগবানের আবির্ভাবের পর জননীর সুদৃশ্য ধারণা হইল যে আমার এই গর্ভ হইতেই এই পুত্র ভূমিষ্ঠ হইয়াছে। তাতে তিনি যখন পরিপূর্ণ বাৎসল্যের রূপী ভগবানকে লালন পালন করেন, তখন ভগবানের ভগবত্তা সেই বাৎসল্য প্রেম সিন্ধু রতনে ডুবিয়া যায় এবং তিনি পুত্র হইয়া বাৎসল্য প্রেমের রস গ্রহণ করেন। জগৎবাসী এবার আর সৌভাগ্যের সীমা নাই। শ্রী ভগবান কৃপা করিয়া জগতে অবতীর্ণ হইয়াছেন। এবার যাহার যে ভাব, সেইভাবেই তিনি তাকে আস্বাদন করিতে পারিবেন, কারণ শ্রীকৃষ্ণ বিগ্রহ সকলেই আছেন। তিনি যাহা মনে করিয়া দেখিবেন তিনি তাহাই পাইবেন। কাহারও মনোবাসনা এবার অপূর্ণ থাকিবে না, কেননা কৃষ্ণকে কিছুই অসম্ভব নহে। বসুদেব দেবকী পুত্রের চারিহস্ত এবং তাহাদের শঙ্খ চক্র গদাবদ্ধ দেখিয়া চমকিত হইলেন। ভগবান কংসের কারাগারে দেবকে দর্শন দিলেন চতুর্ভুজ নারায়ণ, দ্বিভুজ না, চতুর্ভুজ নারায়ণ, শঙ্খ চক্র গদাবদ্ধ ধারী নারায়ণ। ইহা দেখিয়া তিনি চমকিত হইলেন, মনে মনে ভাবিলেন, একই আমি যাহাকে নিরন্তর ধ্যানযোগে দর্শন করিতে চেষ্টা করিয়াও সর্বদা দর্শন পাই নাই, এই যে সেই গোবিন্দ মূর্তি। তিনি তৎক্ষণাৎ বক্ষ ও কণ্ঠের দিকে দৃষ্টিপাত করিলেন, কারণ তাহার মনের ভাব এই যে বিষ্ণু পার্শ্বদের চারিহস্ত এবং তাহাদের শঙ্খ চক্র গদাবদ্ধ থাকে। মার মনে একটু সন্দেহ হচ্ছে, চতুর্ভুজ নারায়ণ রূপে আবির্ভূত হলেন তো
তিনি তৎক্ষণাৎ বক্ষ এবং কণ্ঠের দিকে দৃষ্টিপাত করিলেন, কারণ তাহার মনের ভাব এই যে শ্রী বিষ্ণু পার্শ্বদেরাও চারিহস্ত এবং তাহাদের শঙ্খচক্র গদাপদ্ম থাকে। যাহারা সাধন করিয়া বিষ্ণুর সাযুজ্যরূপ প্রাপ্ত হন তাহাদেরও চারি হাত এবং শঙ্খ চক্র গদাপদ্ম থাকে। কিন্তু বক্ষস্থলে দক্ষিণাবর্তে স্বর্ণ বিমোহন রোমরাজি শ্রীবৎস চিহ্ন, ভগবানের শ্রীবৎস চিহ্ন। এটা দেখে তিনি বুঝলেন যে এটা একমাত্র ভগবানের ছাড়া আর কারো থাকে না। দেখি তো এই বালকের বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন এবং কণ্ঠে কৌস্তবমণি আছে কিনা। তাহলে ভগবান কিংবা তাহার কোনো পার্শ্বকে তাহার স্বরূপ প্রাপ্ত কোনো জীব ইহাদের মধ্যে কে আসিবে তাহা বোঝা যাইবে। মহাদেবকে একটু দ্বন্দ্বের পড়ে গেলেন, চতুর্ভুজ নারায়ণ রূপে কি আমার ছেলে? তার তো ভগবানের তো আসার কথা, ভগবানের দুটো চিহ্ন থাকবে যেটা কারো থাকে না। কৌস্তবমণি এবং শ্রীবৎস চিহ্ন পক্ষে একমাত্র ভগবান ছাড়া কারো থাকে না। এই মনে করিয়া বসুদেব দেবকী পুত্রের বক্ষস্থলে এবং কণ্ঠের দিকে দৃষ্টিপাত করিয়া দেখিলেন তাহার বক্ষস্থল শ্রীবৎস লাঞ্ছিত এবং কণ্ঠদেশে সমুজ্জ্বল কৌস্তবমণি বিরাজিত। তখন আর বাসুদেবের মনে কোনো সন্দেহ থাকিল না। তিনি প্রেমাবেশে বালকের এক এক অঙ্গের দিকে দৃষ্টিপাত করেন, আর সেখানে শ্রী ভগবানের চিহ্ন দেখিয়া পরমানন্দে আত্মবিস্তৃত এবং চমৎকৃত হন। বসুদেব দেখিলেন দেবকী নন্দনের সজল জলদর বিনিন্দিত অঙ্গের ছটা যেন শ্রী সৌদামিনীর ঘট। বাসুদেব মনে মনে ভাবিতেছেন যে শ্রুতিতে শুনিয়াছি যে ভগবান সর্বব্যাপী এবং তিনি নিত্য, তাহলে আমার এই ছেলের চোখ কিন্তু অদ্ভুত। কারণিক যুক্তি লইয়া এই মহাশয় হইতে মুক্তি লাভ করিব। ভক্তি যে আমার যে দ্বন্দ্ব আসছে কে সমাধান করবেন? শঙ্খচক্র গদাপদ্ম হস্তে ধারণ করিয়া কিরীট কুণ্ডলাদি অলঙ্কার মণ্ডিত হইয়া যে কোনো প্রাকৃত বালক জন্মগ্রহণ করে তাহা এ পর্যন্ত কখনো শুনি নাই। বিশেষত প্রাকৃত বালক বা এই সমস্ত ভগবানের আয়ুধ অলঙ্কার কোথায় পাইবে? যদি ভগবানের আবির্ভূত হইয়া থাকেন তাহলে তিনি বা কেন এই অন্ধকার কারাগারের মধ্যে আসিলেন? কংসময় ভীত হইয়া নির্জন কারাগারে আত্মগোপন করা কি তাহার পক্ষে সম্ভব? তাহার আবার ভয় কিসের? কেননা তাহার নাম শুনিয়া স্বয়ং ভয় পলায়ন করে। কোনো বালক ভয় পাইলে সে তাহার পিতামাতার নিকট ছুটিয়া আসে। তাই ভগবানও কি কংসাদি মহাসুরের ভয়ে ভীত হইয়া আমাদের পিতৃমাতৃরূপে অঙ্গীকার করিয়া আমাদের নিকট আসিয়াছেন? তা হইলে আমরা কেমন করিয়া তাহাকে রক্ষা করিব? আমরাও যে কংস ভয়ে ভীত এবং পদে পদে কংস কর্তৃক নিগৃহীত, হয় আমি এখন কি করিব? এইরূপ নানা প্রকার আশ্চর্য এবং বিস্ময় ঘূর্ণাবর্তে করিয়া বাসুদেব একবার আত্মহারা হইলেন। আবার চোখ বুজে তার পুত্র সন্তানের দিকে বারবার তাকাতে লাগলেন। পরক্ষণেই আবার যেমন দেবকী নন্দনের প্রতি দৃষ্টিপাত করিলেন, অমনি যুগবৎ ভগবানের সর্বৈশ্বর্য জ্ঞান ও বাৎসল্য প্রেম আসিয়া তার হৃদয়ে অধিকার করিয়া লইল। তখন তিনি ঐশ্বর্য মিশ্রিত বাৎসল্য প্রেমে মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার কি সৌভাগ্য! স্বয়ং ভগবান আমার পুত্র হইয়া আসিয়াছেন। প্রাকৃত পুত্র লাভ করিবার জন্য কত লোকে কত কিছু করে, আর আমি কিনা বিনা সাধনায় স্বয়ং ভগবানকে পুত্ররূপে পাইলাম। এইভাবে বসুদেব একেবারে আনন্দে অধীর হইয়া পড়িলেন। পুত্ররূপে শ্রী ভগবান অবতীর্ণ হইলেন
এই আনন্দে তাহার চিত্ত আলোড়িত হইয়া উঠিল। মনে করিলেন প্রাকৃত পুত্র লাভ করিয়াই পিতা আনন্দে বিভোর হইয়া থাকেন, আর আমি ভগবানকে পুত্র রূপে লাভ করলাম। আমার কত সৌভাগ্য! কোন দান কিসের দ্বারা আমার এই সৌভাগ্য লাভ হইল? ভগবান পুত্র রূপে আমার নিকট আবির্ভূত হইলেন, তাহা আমাকে কে বলিয়া দিবে? বসুদেব কারাগারে আবদ্ধ আছেন, দানের দ্রব্যাদি তাহার কিছুই নাই। দান গ্রহণযোগ্য কোন ব্রাহ্মণও সেখানে উপস্থিত নাই। সুতরাং দাতা, দেও এবং গ্রাহক এই তিনেরই অভাব কারাগারের মধ্যে। তো কিন্তু তাই বলিয়া বসুদেবের দানের বাধা হইল না। তিনি মনে মনে বেদজ্ঞ ব্রাহ্মণগণকে 10 সহস্র গাভী দান করিলেন। পুত্ররূপে কৃষ্ণ প্রাপ্তির আনন্দ সিন্ধুতে নিমজ্জনেই বাসুদেবের স্নান কার্য সমাধা হইল এবং আনন্দই তাহাকে বাহ্য জগৎ হইতে মানব জগতে লইয়া সেখানে দান কার্য শুরু করিলেন। দেবকী পুত্রের মুখের দিকে দৃষ্টিলগ্ন করিতে গিয়া যেন তার মুখ সৌন্দর্যে সুধায় ভাসিয়া বসুদেবের দৃষ্টি তাহার মস্ত মস্ত চুলের দিকে আবদ্ধ হল। এক রঙ ফুটিয়ে ফুটিয়ে দেখছেন। তিনি দেখলেন তার সমস্ত মস্তক বেষ্টন করিয়া সারি সারি মণিমাণিক্য খচিত ত্রিকোণ পত্রাবলী বিরাজিত। সেই ত্রিকোণ পত্রের মধ্যস্থলে বৈদুর্য মুনি, 2 কর্ণে সমুজ্জ্বল মণিময় কুণ্ডল, কিরীট কুণ্ডল, মস্তক ঘনকৃষ্ণ কুঞ্চিত কেশরাবৃত হইয়া এক অভিনব প্রকাশ করছেন। কালো চুল ঠিকই আছে, তার মধ্যে বিভিন্ন মণিমাণিক্য সাজানো। কিরীট এবং কুণ্ডলের ছটায় কেশকলা উদ্ভাসিত, তা কিছুতে নিরূপণ করা যায় না। কটিতলে কাঞ্চি, মণিবন্ধে কঙ্কন, বাহু মধ্যে বাজু স্থান পাইয়াছে। তার ইন্দ্র মণি সদৃশ কৃষ্ণাঙ্গে উজ্জ্বল কান্তিতে পরম কমনীয়তা লাভ করিয়াছেন। জগতে দেখা যায় ভূষণে অঙ্গ ভূষিত করে, কৃষ্ণ কৃষ্ণের পুরো বিপরীত। ভূষণের ভূষণাঙ্গ, তাতে ললিত ত্রিভঙ্গ, তার উপর বুদ্ধর নর্তন, তেসরা নেত্রান্ত ভান, তার দৃঢ়সন্ধান বিন্ধে রাধস কবিগণের মন। আজকে কৃষ্ণের অঙ্গে সমস্ত অলঙ্কারগুলো যেন নিজেরাই যেন আলোকিত হয়ে গেছেন। কৃষ্ণের বর্ধন করবে কি? বসুদেব আরো আশ্চর্য হইয়া দেখিলেন যে কারাগারের ঘোর অন্ধকারে তিনি নিজের অঙ্গ নিজেই দেখিতে পাইতেছেন না, কিন্তু সে অন্ধকারে দেবকী পুত্র দর্শনে কত প্রতিবন্ধকতা সৃষ্টি হইল না। অন্ধকারে ঘন কৃষ্ণতা কৃষ্ণকে নিজের অঙ্গে মিশাইয়া লইতে পার হইয়া যেন দূর হইতে সরিয়া গিয়াছে। প্রকৃতপক্ষে কৃষ্ণ দর্শনের ইহাই নীতি। যাহারা আত্ম অনুসন্ধানে থাকেন তাহার ভাগ্যে আর কৃষ্ণ দর্শন হয় না। আত্মহারা হইয়া কৃষ্ণ দর্শন করিতে পারিলেই কৃষ্ণ সম্বন্ধ লইয়া আর আত্ম অনুসন্ধান ফিরিয়া আসে। তখন আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের সখা, আমি কৃষ্ণের পিতা কিংবা মাতা, আমি কৃষ্ণের প্রেয়সী, এই ভাব অনুসন্ধান হয়। মায়িক জগতে কৃষ্ণহারা আত্ম অনুসন্ধান আর প্রেম জগতের আত্মার অনুসন্ধান এক নয়। বসুদেব কিছুক্ষণ এইভাবে আত্মহারা হইয়া মুগ্ধ এবং স্তব্ধ ভাবে দেবকী পুত্রের আপাদ মস্তক নিরীক্ষণ করিতে লাগিলেন। বসুদেব দেখিলেন দেবকী নন্দনের অঙ্গকান্তিতে কারাগৃহ উদ্ভাসিত হইয়া আছে। সূর্যাদির কিরণ প্রবেশ করিলে
অন্ধকার গৃহ আলোকিত হয় সত্য, কিন্তু এই জ্যোতি সেইরূপ জ্যোতি নয়। একত্র কোটি কোটি চন্দ্র সূর্য মিলিত হইলে যে জ্যোতি হয়, এই জ্যোতি যেন তাহার অপেক্ষা উজ্জ্বল। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এই জ্যোতি নয়নের পীড়াদায়ক নহে, বরং নয়ন আনন্দবর্ধন এবং স্নিগ্ধ শীতল। সূর্যের দিকে দৃষ্টিপাত করিলে চক্ষু ঝলসিয়া যায়, কিন্তু দেবকীনন্দনের দিকে দৃষ্টিপাত করিলে নয়ন জুড়াইয়া যায়। উজ্জ্বলতার সঙ্গে এমন স্নিগ্ধতা আর কোথাও দেখা যায় না। শ্রী ভগবানের এতাদৃশ স্বরূপ ঐশ্বর্য স্ফূর্তিতে বসুদেবের সর্বপ্রকার ভয়ে দূরীভূত হইল। তিনি তখন মনে মনে চিন্তা করিলেন, তুচ্ছ কংস আমার কি করিবে? আজ কোটি কোটি সমন উপস্থিত হইলেও এই পুত্ররূপী ভগবানের চরণাশ্রয়ে আমি অবশ্যই তাহাদের দমন করিতে পারিব। আজ আমি কাহাকে ভয় করি না। সর্বভয়প্রদ শ্রী গোবিন্দ আমার ঘরে, শুধু তাই নয়, তিনি আমাকে পিতা বলিয়া অঙ্গীকার করিয়াছেন। এক কংস আমার বিপক্ষ হইয়া কি করিবে? আজ কৃষ্ণ আমার পক্ষে এখন সর্ববিধ অশুভ নিবারণ চক্ষের দৃষ্টিমাত্রের মধ্যে। ধন্য আমি ভাগ্যবান। অন্য কেউ কোনদিন এই সৌভাগ্যের যোগ্য হইয়াছে কিনা সন্দেহ। কৃষ্ণের স্বরূপ ঐশ্বর্য প্রভৃতি চিন্তা করিয়া বসুদেব কৃষ্ণচরণে সাষ্টাঙ্গ ভূলঙ্কিত প্রণাম করিলেন এবং কৃতাঞ্জলি পুটে তাহাকে স্তব করিতে লাগিলেন। কংস কারাগারের বাহিরে তখন অসংখ্য সশস্ত্র প্রহরী অবস্থান করিতেছেন। তাহারা স্তব শুনিয়া কংসের নিকট জানাইলে মহা অনর্থ ঘটিবে। বসুদেবের এই সমস্ত কথা মনেই আসিল না। প্রকৃতপক্ষে কৃষ্ণ ব্যতীত অন্য কিছু মনে আসিলে কি আর কৃষ্ণকে পাওয়া যায়? কিংবা কৃষ্ণ পাইলে কি আর অন্য কোনো কথা মনে থাকে? কৃষ্ণ ভক্তগণ তাদের নিজ নিজ ভাবের আবেশে মনের মতো করিয়া কৃষ্ণের সহিত সম্বন্ধ করেন। তাতে কোন প্রকার বাধা বিঘ্ন হয় না। যদি কিছু বাধা আসে, তবে কৃষ্ণের ইচ্ছাতেই সমস্ত বাধা দূরীভূত হয়। ইতিপূর্বে বসুদেবের অজ্ঞাত সারেই ভগবান সমস্ত ব্যবস্থা করিয়া রাখিয়াছেন। কারাগারের প্রহরী প্রভৃতি কেহই আজ জাগ্রত নাই। তাহারা সকলেই কৃষ্ণমায়ায় মুক্ত হইয়া ঘোর নিদ্রায় অভিভূত। বসুদেব উচ্চস্তরে স্তুতি করিলেও তাহাদের তাহা কোনো কর্ণগোচর হইবার কোন প্রকার সম্ভাবনা নাই। চতুর্ভুজ শঙ্খ চক্র গদাপদ্মধারী ভগবান বসুদেবের পুত্ররূপে কংস কারাগারে আবির্ভূত হইলে বসুদেব পরম বিস্মিত হইয়া তার সর্ব অঙ্গ নিরীক্ষণ করিতে লাগিলেন। অনন্তর তাহাকে সর্বকারণের কারণ স্বয়ং ভগবান জানিয়া সাষ্টাঙ্গে প্রণাম করিয়া করজোড়ে স্তুতি করিতে লাগিলেন। বসুদেব পরমানন্দে বলিলেন, হে ভগবান, আপনি যে আমার পুত্ররূপে অবতীর্ণ হইয়াছেন, আপনার এই অপার কৃপায় আমি আপনাকে দেখিতে পাইলাম। শুধু দেখা মাত্রই নহে, আপনাকে আমি চিনিয়াছি। আপনি কে? এর পরবর্তীতে ভগবান কৃষ্ণপিতা বসুদেব ভগবান পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবানের বিভিন্ন স্তব তুতি করছেন। আমরাও মনে মনে সেই ভগবানের আবির্ভাবের কথা শ্রবণ করি, কিন্তু
কৃতার্থ। খাগোশ শঙ্খ দুন্দুভি বাজে, নাচে দেবগণ, জয় জয় হরিধ্বনি হরিল ভুবন। ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি, নক্ষত্র রোহিণী, 10 দিক সুমঙ্গল শুভক্ষণ জানি। জনমিলা ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দন, অন্তরিক্ষে করে দেবে পুষ্প পরিশন। পঞ্চগব্য পঞ্চামৃত গন্ধাদি সাজাইয়া, অভিষেক করে দেবী জয় জয় দিয়া। অপ্সরা নাচয়ে গান করে গন্ধর্ব, মঙ্গল জয় করে দেয় দেবী সর্বপত্র। কত কোটি চাঁদ যিনি জানিয়া উদয়, নিদে অচেতন রানী কিছু নাহি জানে। চেতনা পাইয়া পুত্র দেখিল নয়নে মা যশোদা। ব্রজরাজ বলি রানী ডাকে ধীরে ধীরে, শুনিয়া আনন্দ হইল সুতিকা মন্দিরে। হরল জ্ঞান দেখি আপন তয়ন, লাখো পূর্ণিমার চাঁদ জিনিয়া উদয়। উপানন্দ অভিনন্দ সুনন্দ নন্দন, একে একে আশিস হবে ভরিল ভুবন। যে যায় দেখিতে পুনঃ আসিতে না পারে, জগন্নাথ লাল থেকে ধৈর্য না ধরে। জয় জয় ধ্বনি ব্রজ ঘরিয়ারে, উপানন্দ অভিনন্দ নন্দ সুনন্দ নন্দন। সবে মিলি নাচে বাহু তুলিয়ারে, যশোধর যশোদেব সুদেবাদী গোপ সব, নাচে নাচে আনন্দে ভুলিয়ারে। নাচেরে নাচেরে নন্দ সঙ্গে সব গোপবিন্দ, হাতে লাঠি কান্ধে ভার করিয়ারে। খেলে নাচে খেলে গায়ে সুতিকা গৃহেতে ধায়, ফিরিয়ে বালক মুখ হেরিয়ে রে। দধি দুগ্ধ ভারে ভারে ঢালয় অমনি পরে, কেউ শিরে দধি ঢালে ভুলিয়ারে। লঘুর লইয়া করে আওল ধীরে ধীরে, নন্দের জলি নাচে বরিয়সী বুড়িরে। যতবৃদ্ধ গোপনারী জয়কার ধ্বনি করি, আশিস করে শিশু বেরিয়ারে। নর্তক বাদন কত নাচ গায়ে শত শত, ধেনুধায় উচ্চ পুচ্ছ করিয়ারে। ভোর হইল গোপ সব, অপরূপ নন্দোৎসব, এই দাস নিচাই শিবিয়ারে। আজ আমাদের ভগবতী কথা এখানে। ইসলাম।